থেকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আপনারা ভিডিওর থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের বিষয়ে আপনাদের সাথে আমি কী নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হইতেছে যে আমরা যে এই লিথিয়াম ব্যাটারি মানে পাউডার ব্যাটারি 5 ব্যাটারি আমরা যে ইউজ করি সেটার আমরা যে 60 ভোল্ট যে চার্জারটা আমাদের হয় 300 এম্পিয়ারের, আসলে মূলত যে আমাদের যে ইসি সাইডের যে আমরা কাজটি করি অনেক টাইম দেখা যায় যে লাইন শর্ট সার্কিট হওয়ার কারণে এই যেরকম দুটো আইসি আমাদের শর্ট হয়ে যায়, জিরো হয়ে যায়, যে জন্য আমরা এই চার্জারগুলো আমরা পুরোনায় ঠিক করতে পারি না এবং কি চার্জারটি চালু হয় না। আমি সেই সকল মেগার ভাইদের আমি উদ্দেশ্যে বলতেছি যে আমি ইসি সাইডের আমি এই আইসি দুটো আমি চেঞ্জ করছি, এখন আমি লাট লাগাই নেই, একটাতে আমি লাট লাগিয়েছি আরেকটাতে আমি লাট লাগাই নেই। আসলেও মানে আমি কাজটি শেষ করে আমি ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কোন টাইম আমি মানে দুই ধরনের দুটো আইসি আমিও লাগাই নেই, যে আসলে কতটুকু ভোল্টেজ আসবো কি না আমি নিজেও আমি কনফিডেন্স ছিলাম না। আসলে আমি আইসি দুটো আমি সেট আপ করার পর আমি বুঝতে পারলাম না আসলে চার্জারটা খুব সুন্দর চলবে এবং কি ভালো চলবে, এজন্য ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি যে অরিজিনাল স্যাম যে আইসিটি 60 ভোল্ট চার্জারে হয় ইসিতে, আমি এরকম একটি স্যাম আইসি আমি এই পাশে আমি লাগিয়ে নিয়েছি। আবার এই পাশে যে আপনার 48 ভোল্টের যে আপনার ইসি সাইডের 3 পিনের আইসিটা 20 অ্যান্ড 60, এই পাশে আমি 20 অ্যান্ড 60 আইসিটা আমি লাগিয়েছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 20 অ্যান্ড 60 আমি লাগিয়েছি। আর এই পাশে আমি স্যাম যে অরিজিনাল যে যেরকম দুটো আইসি ছিল দুটার মধ্যে আমি একটা আমার কাছে ছিল আমি একটা লাগিয়ে নিয়েছি এবং এই পাশে আমি লাগিয়েছি 20 অ্যান্ড 60। আসলে মূলত এইভাবে কোনো সময় দেখা হয় না। অবশ্যই যে সকল নতুন মেগার ভাইরা এরকম যে পাউডার চার্জারে কাজ করেন তারা অবশ্য এরকমভাবে যদি কাজটা করেন ইনশাল্লাহ চার্জারটি খুব সুন্দরভাবে চলবে, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। এখন পাওয়ার 90 দিয়ে আমার এখন দেখার বিষয় যে আসলে চার্জারটি সুন্দরভাবে চালু হয় কি না। দেখি আমি পাওয়ার 9 দিয়ে দেখি যে আমি পাওয়ার কট নিচ্ছি, আমি 9টা দিয়ে দেখব। চার্জারটি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে চালু হয়েছে, বাতি আমাদের এসে গেছে। এখন আমি ভোল্টেজটা আমি মাপ দিয়ে দেখবো যে কাটাতে আমি অ্যাকুরেট আমি ভোল্টেজ পাই কি না। অবশ্য এই ডিসি ভোল্টেজটা মনে হয় কটে আসবে না, কারণ যেহেতু এটা আমরা ডায়েট দ্বারা করা অটো চার্জার করা। তারপরে একটু আমি চেক দিই, ভোল্টেজটি আসছে হালকা বাড়ি দিতেছে মিটারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সকল মেগার ভাইরা এরকম চার্জারে কাজ করে থাকেন এই ইসি সাইডে দেন পাতি অবশ্যই চলতেছে। এই ইসি সাইডে যারা কাজ করেন অবশ্যই বুঝেন ইসির সম্পর্কে কি। এখন আমি ভোল্টেজটা মিটারে একটু মাপ দিয়ে আমি দেখবো যে ভোল্টেজটা আসলে পাই কি না। দেখতে পাচ্ছেন এই যে আমার ভোল্টেজটি আমার শো করতেছে, যে কাটা উঠতেছে। আমি 50 আমি সিলেক্ট করছি মিটার, খুব সুন্দরভাবে আমার চার্জারটি চালু হয়েছে। ইনশাল্লাহ আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। তারপরও আপনাদের দেখানোর জন্য আমি আরেকটি আমি ডিজিটাল মিটারে আমি ভোল্টেজটা আমি মাপ দিয়ে দেখব যে আসলে আমার ভোল্টেজটি অ্যাকুরেট আছে কি না। ইনশাল্লাহ মাপ দিয়ে আপনাদের আমি দেখাবো। ডিসি ভোল্ট 71 শো করছে, দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যে সকল মেগার ভাইরা আমার ভিডিওটা দেখতেছেন সে সকল মেগার ভাইদের উদ্দেশ্যে বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাকে জানিয়ে দিবেন। আমি চার্জারটি ঠিক করার পরে আপনাদের আমি ভোল্টেজটি মেপে দেখেছি। এখন আমি সরাসরি গাড়িতে চার্জে বসায় আপনাদের আমি দেখালাম সুন্দরভাবে চার্জারটি দিয়ে গাড়ি চার্জ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দুটো বাতি জ্বলতেছে আর এ পাশে গাড়িওয়ালা ভাইও বসে আছে। আর যে সকল নতুন মেগার ভাইরা ট্রেডিং সেন্টার থেকে কাজ শিখেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন যে কোন ট্রেনিং সেন্টার থেকে আপনারা কাজ শিখছেন আর এরকমভাবে কোনো ট্রেনিং সেন্টার থেকে কাজ শেখায় কিনা অবশ্যই আপনারা আমাকে জানাবেন। এই বলে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্থ কামনা করি। যাই যেখান থেকে কাজ শিখেন এরকমভাবে কাজ শিখতে চেষ্টা করবেন এই বলে